হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। এখানে দেখো কি বলা আছে যে এবিসিডি বর্গক্ষেত্রের ভিতর সিওডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে কোণ এওবির মান নির্ণয় করতে হবে। দেখো আমরা এখানে এবিসিডি একটা বর্গক্ষেত্র নিয়েছি এবং যেখানে সিওডি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মিনস তার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং এবং এ আর ও এবং বি আর ও পয়েন্টকে যদি যুক্ত করি তাহলে এওবি অ্যাঙ্গেল হলো এওবি অ্যাঙ্গেলের আমাদের মান নির্ণয় করতে হবে। ওকে, অতএব যেহেতু এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে সিওডি একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু এ বি সিডি বর্গক্ষেত্রের মধ্যে সিওডি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। অতএব ত্রিভুজ সিওডি এর ওডি ইকুয়ালস টু ওসি ইকুয়ালস টু সিডি, ওডি ইকুয়ালস টু ওসি ইকুয়ালস টু সিডি হবে। অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তিনটি কোণও সমান হবে এবং কোণ ওডিসি ইকুয়ালস টু কোণ ডিসিও ইকুয়ালস টু কোণ সিওডি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তিনটি কোণের দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি করে। ওকে, ইকুয়ালস টু 60 ডিগ্রি। আবার ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে, এবারে দেখো ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে অতএব ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে বিসি ইকুয়ালস টু সিডি, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে বিসি ইকুয়ালস টু সিডি, মানে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে বিসি বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে রম্বসের সিডি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, যেহেতু বর্গক্ষেত্রে চারটি বাহু সমান, যেহেতু বর্গক্ষেত্রের চারটি বাহু সমান, ওকে, তাহলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে বিসি ইকুয়ালস টু সিডি এবং ওসি ইকুয়ালস টু হবে সিডি এবং ওসি ইকুয়ালস টু সিডি। ওকে, অতএব ওসি ইকুয়ালস টু বিসি, অতএব ওসি ইকুয়ালস টু বিসি, কারণ ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে ওসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রে সিডি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিসি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে সিডি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ওসি ইকুয়ালস টু বিসি, অর্থাৎ বিওসি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিওসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ বিওসি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে,
অতএব ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে এবারে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে অপোজিট অ্যাঙ্গেল সেগুলো সমান হয়। অতএব ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে এখন দেখো ওসি বাহুর অপোজিট অ্যাঙ্গেল কি আছে আমাদের ওবিসি, এবং বিসির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে বিওসি। ওকে, অর্থাৎ দুটো কোণই সমান, ওবিসি ও বিওসি দুটো কোণই সমান হবে। অতএব ওবিসি ইকুয়ালস টু কোণ ওবিসি ইকুয়ালস টু কোণ বিওসি ইকুয়ালস টু আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরি। ওকে, আবার ওসিবি ইকুয়ালস টু আবার ওসিবি অর্থাৎ বিওসি ত্রিভুজের কোণ ওসিবি। দেখো কোণ ওসিবি ইকুয়ালস টু কত হবে বলো, কারণ জানি একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে ওসিবি ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি মাইনাস কত হবে আমাদের ও ডিসিও, 90 ডিগ্রি মাইনাস ডিসিও ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডিসিও। তো অ্যাঙ্গেল ডিসিও ইকুয়ালস টু কত জানি আমরা 60 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, অতএব ত্রিভুজ বিওসি এর অতএব ত্রিভুজ বিওসি এর আমরা জানি কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অতএব ত্রিভুজ বিওসি এর কোণ ওবিসি প্লাস কোণ বিওসি প্লাস কোণ ওসিবি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ওকে, তো এখন দেখো ওবিসি প্লাস বিওসি এটা ইকুয়ালস টু আমরা এক্স এক্স ধরেছি, আমরা এক্স প্লাস এক্স, আর ওসিবি ইকুয়ালস টু আমরা বের করলাম 30 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ আমরা ওবিসি ইকুয়ালস টু বিওসি আমরা দেখেছি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এবং দুটো ভ্যালু আমরা এক্স ধরেছি আমরা। ওকে, বা এখান থেকে আমরা কী করবো 2x ইকুয়ালস টু 150 ডিগ্রি, বা 2x ইকুয়ালস টু 180 মাইনাস 30 মিনস 150 ডিগ্রি, বা x ইকুয়ালস টু 75 ডিগ্রি, বা x ইকুয়ালস টু হবে আমাদের 75 ডিগ্রি। ওকে, অতএব ওবিসি ইকুয়ালস টু বিওসি ইকুয়ালস টু 75 ডিগ্রি। অতএব কোণ ওবিসি ইকুয়ালস টু কোণ বিওসি ইকুয়ালস টু 75 ডিগ্রি। ওকে, এবারে দেখো একই রকমভাবে দেখানো যায়, একই রকমভাবে দেখানো যায় ত্রিভুজ এওডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ এওডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এডি ইকুয়ালস টু ওডি, যার এডি বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু ওডি বাহুর দৈর্ঘ্য, যার এডি
ইকুয়ালস টু ওডি, অর্থাৎ কোণ এওডি ইকুয়ালস টু কোণ ওএডি, অর্থাৎ দুটি বাহুর অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ এওডি ইকুয়ালস টু কোণ ওএডি, এটা ইকুয়ালস টু 75 ডিগ্রি। দেখো এওডি ত্রিভুজ আছে যার ওডি ইকুয়ালস টু এডি, এবার এডির অপোজিট অ্যাঙ্গেল কত এওডি, এবং ওডির অপোজিট অ্যাঙ্গেল ও এডি, এই দুটো আমাদের 75 ডিগ্রি হবে। যেভাবে আমরা দেখালাম বিওসি ত্রিভুজের ক্ষেত্রে সিমিলারলি আমরা দেখাতে পারি। ওকে, অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে, অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কোণ ও বি এ ইকুয়ালস টু, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কোণ ও বি এ equals to 90 minus OBC, 90 ডিগ্রি মাইনাস কোণ OBC, কারণ দেখো AOB এর ক্ষেত্রে OBA equals to 90 minus OBC, তার কারণ একটা বর্গক্ষেত্রে চারটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোণ OBA equals to কত হবে 90 minus OBC। তো OBCর ভ্যালু আমরা অলরেডি আগেই বের করেছি, ওবিসির ভ্যালু কতবার করেছি আমরা, ওবিসি ইকুয়ালস টু আমাদের বেরিয়েছে আমাদের 75 ডিগ্রি। তাহলে এইটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। ওকে, এবং কোণ ওএবি এবং কোণ ওএবি ইকুয়ালস টু হবে 90 মাইনাস ওএডি, 90 ডিগ্রি মাইনাস কোণ ওএডি। এবার ওএডি ভ্যালু হচ্ছে আমাদের 75 ডিগ্রি। দেখো সিমিলারলি যদি আমরা দেখি কোণ ওএবি ইকুয়ালস টু 90 মাইনাস ওএডি হবে। ওকে, তাহলে ওএডি ইকুয়ালস টু আমরা বার করেছি 75 ডিগ্রি, তাহলে এইটা কত হবে আমাদের ওএবি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। ওকে, অতএব ত্রিভুজ এওবি এর কোণ এওবি, অতএব ত্রিভুজ এওবি এর কোণ এওবি ইকুয়ালস টু হবে, কারণ একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিএ প্লাস কোণ ওএবি, কোণ ও বি এ প্লাস কোণ ওএবি, কোণ ও এ বি। ওকে, তো এটা ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিএ ইকুয়ালস টু কত বেরিয়েছে আমাদের 15 ডিগ্রি, আর কোণ ওএবি ইকুয়ালস টু 15 ডিগ্রি, তাহলে দুটো মিলে 30 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 30 ইকুয়ালস টু 150 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এওবি এর কোণ এওবি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এবার আমাদের এখানে এটাই বের করতে বলেছে, দেখো কোণ এওবির মান নির্ণয় করতে বলেছে, তো কোণ এওবি ইকুয়ালস টু আমাদের হলো 150 ডিগ্রি, এটা হলো আমাদের ফাইনাল উত্তর। ওকে, বেদাঙ্গ.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।